সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। আর এই গরমে মানুষজন স্বস্তি পেতে কিভাবে একটুখানি শীতল পানির সন্ধানে নেমেছেন সেটি কিন্তু আপনাদের দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের শাহিদগাঁ ময়দানের যে আমরা অবস্থান করছি, এবং শাহিদগাঁর যে পুকুর রয়েছে সেই পুকুরটিতে যে দৃশ্য, সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে প্রচণ্ড যে তাপমাত্রা, এই তাপমাত্রায় মানুষের যে একটু স্বস্তি পাওয়ার জন্য মানুষজন একটু শীতল প্রকৃতির ছায়া সন্ধান করছেন, একটু মানুষজন পানির সন্ধান করছেন, পুকুরে গোসল করতে নামছেন। যদিও শহরের জীবনে এরকম পরিবেশ সুযোগ সুবিধা তেমন একটা নেই, তারপরেও কিন্তু এই জায়গায় নগরের বিভিন্ন জায়গা থেকে যুবকরা, শিশুরা এবং মধ্যবয়সী মানুষজন এসে এখানে কিন্তু শরীর একটু ভিজানোর চেষ্টা করছেন, গা শীতল করার চেষ্টা করছেন। অনেকেই কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রায় কয়েকশো যুবক এবং মধ্যবয়সী মানুষজন এখানে এসে পানির মধ্যে গা ভাসাচ্ছেন। তারা কিন্তু গরমের যে তীব্রতা, সেই তীব্রতা নিয়েই কিন্তু তারা কথা বলছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি, এবং আমরা আপনাদেরকে 1 ঘন্টা আগের সংবাদে যেমনটি বলছিলাম যে সিলেটের তাপমাত্রা দুপুর 1টার দিকে 33 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং 33 ডিগ্রি সেলসিয়াসের পরবর্তী সময় থেকে কিন্তু ঘন্টার পরেই কিন্তু সেটি বাড়তে থাকে, এবং এক পর্যায়ে বিকেল 4টার দিকে কিন্তু সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, এবং সেটি কিন্তু আজকে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা। এবং এই তাপমাত্রা কিন্তু আগামী 3 দিন এরকমই থাকবে, এবং গতকাল শুক্রবার থেকে কিন্তু সিলেটের তাপমাত্রা বাড়তে থাকে, এবং শুক্রবার থেকে বাড়তে থাকে, এবং আগামী 3 দিন এই তাপমাত্রা থাকবে, এবং 3 দিন পরেই কিন্তু সিলেটের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সিলেটের শাহিদগাঁ প্রাঙ্গণ থেকে, এবং সিলেটের যে তাপপ্রবাহ, এবং এই তাপপ্রবাহের কারণে সিলেটের যে মানুষজনের যে হাঁসফাঁস এবং যে একটি অস্বস্তি বিরাজ করছে, সেটিতে কিন্তু মানুষজন শীতলতার সঙ্গে একটু গা ভাসাতে যাচ্ছেন, পানির মধ্যে গা ভাসাচ্ছেন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলা ভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেটের শাহিদগাঁ ময়দান থেকে শুরু হয়েছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রচণ্ড গরমে মানুষজন কিভাবে তাদের স্বস্তি পেতে একটুখানি পানির সন্ধানে এবং পুকুরের মধ্যে নেমে এসেছেন, এবং তারা এটি কিন্তু কাজ করছেন। চাচা, গরম কেমন বলেন? জি, গরম কেমন? গরম তো আর বেশি নাই, কিছু গরম আছে, অত গরম নাই ভাই। আমরা তো বৈশাল মানুষ, আমরা তো গরম লাগে না। আমরা তো জেলা ভোজিওলা, আমরা তো অত বেশি গরম পাই না। এই যে মানুষজন গোসল করছে, প্রচন্ড গরম। জি, এরা বয়স্ক মানুষ, এরা সামান্য গরম লাগলো তারা খুব গরম লাগে। আমরা তো এখন খুব বয়সাল মানুষ, 60-50 বয়স গেছে, আমরা সবসময় আমরা গরম বেশি লাগে না, গরম লাগে না। গরম তো লাগে তারা বেশি, অল্প বয়সের মানুষের গরম লাগে বেশি গরম লাগে তারা। বয়সের একটা পার্থক্য থাকে, এবং বয়সের কারণেই কিন্তু অনেকেই গরমের যে তাপমাত্রা তীব্রতা সেটিতে কিন্তু অনেকেই কথা বলেন। আমরা যদি একটু এখানে যারা শীতলতার সঙ্গে গা বাজাতে যাচ্ছেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলি। ভাই, গরমের কি অবস্থা যদি একটু বলেন? ভাই কিতা অবস্থা ভাই, জগন্নাথপুরে আসলাম, গরমর লাগি ভাই, আইয়া ঈদগা বুসকিনি কাপড় চোপড় পাল্টাই ঈদগা বুসকিনি যাইয়া গোসল হলামছি ভাই। গরম তো কমেন না ভাই, পানি উনি গরম হয়ে গেছে ভাই। আর এমন সরকার এমন ইয়ে করছে, লোডশেডিং কারেন্ট নিয়ে এই অবস্থা গাইড করে পেলাইছে মানুষে, বুঝছেন? এটা তো এখন কিতা করতাম, আমি ছাত্রলীগ করি কোনো লাভ নাই ভাই। দেখলাম অবস্থা গাইড না পারি আইছি ভাই ঈদগা বুসকিনি গোসল করার, বুঝছেন? পানি উনি গরম হয়ে গেছে, দরিয়া দেখো কা ভাই, এতনা গরম, বুঝছেন? আর কিতা কইতাম। অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ জায়গা তিনি জার্নি করে এসেছেন, এবং জার্নি করার ফলে কিন্তু যে তাপমাত্রা শরীরের মধ্যে ছিল সেটিতে কিন্তু একটু শীতলতা পেতেই কিন্তু শরীর পানিতে ভিজানোর চেষ্টা করছেন। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সিলেটের তাপমাত্রা আজকে সর্বোচ্চ 34.1 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটির কারণেই কিন্তু সিলেটের প্রচণ্ড তাপ প্রবাহ বাড়ছে, এবং গতকাল শুক্রবার থেকে এটি বাড়তে শুরু করে, এবং আগামী 3 দিন এটি অব্যাহত থাকবে, এবং আগামী 3 দিন পরে কিন্তু সিলেটের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি অপর পাশে এই
শাহিদগাঁ যে পুকুরটা রয়েছে এটি অনেক বেশ চওড়া পুকুর এবং অনেকটি খুবই নান্দনিক একটি পুকুর বলা চলে। একটু অপর পাশে আরেক পাশে আমরা যাওয়ার চেষ্টা করি, সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে সিলেটের যে তাপমাত্রা নিয়েই কিন্তু যে প্রচণ্ড তাপমাত্রা, সে তাপমাত্রায় কিন্তু মানুষজনের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এবং মানুষজন একটুখানি স্বস্তি পাওয়ার জন্য যেটি কিন্তু করে থাকেন, বিশেষ করে চায়ার সন্ধান করে থাকেন, পানিতে গা ভাসানোর চেষ্টা করেন, এটি কিন্তু হয়ে থাকে এবং সেটি কিন্তু হচ্ছে। এবং আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। গরম লাগেনি ভাই? শীতলতার সন্ধানে এবং শরীরকে একটু শীতল করতে মানুষজন গা বাঁচানোর চেষ্টা করছেন, পানির মধ্যে জাপ দিচ্ছেন, পুকুরের মধ্যে জাপ দিচ্ছেন। শহরে জীবনে সেটি অনেকটাই সম্ভব থাকে না এবং তার কারণেই কিন্তু সিলেট শহরে যে আশপাশ জায়গা যে পুকুর এবং জলাশয় রয়েছে, একসময় সিলেট দিঘির শহর হিসেবে পরিচিত ছিল এবং এই দিঘির শহর নিয়ে ভাই গরমের কি অবস্থা যদি একটু বলেন, পানির মধ্যে গা বাঁচাচ্ছেন? আমি জানি না ভাই মারাত্মক গরম, বুঝেন না? আমরা কখনো সাঁতারও পারি না, আমরা এই পানিতে নাইমা পড়ছি, বুঝেন না কি কিরকম গরম পড়তেছে। মানে পানিতে সাঁতার পাই না, তারপরে নাইমা পড়ছি, এরকম গরম পড়ছে, বলার মতো না। সাঁতার জানেন না, তারপরেও কিন্তু শরীর শীতল করতে কিন্তু পুকুরের মধ্যে নেমেছেন। আপনারা জানেন সিলেট একসময় দিঘির শহর ছিল, পুকুরের শহর ছিল, সেটি কিন্তু সিলেটে এখন আর দিঘি নেই, পুকুর নেই। তারপরেও মানুষজনের যে চাহিদা এবং যে একটুখানি কিন্তু শীতলতার পরশ পেতে মানুষজন এরকম সবসময়ই কিন্তু পুকুরের সন্ধান করে থাকেন, দিঘির সন্ধান করে থাকেন। কিন্তু সিলেট শহর একসময় দিঘির শহর থাকলেও কিন্তু এখন আর দিঘির অস্তিত্বই নাই বলা চলে এবং পুকুরের শহর ছিল অনেকটাই। পাড়া মহল্লাও কিন্তু দিঘির নামে ছিল, সাগর দিঘির পাড়, দুপা দিঘির পাড়, মাসু দিঘির পাড়, রামা দিঘির পাড়। কিন্তু এখন আর সিলেট শহরে দিঘির নামে শহর এলাকা রয়ে গেছে, পাড়া রয়ে গেছে, মহল্লা রয়ে গেছে, কিন্তু এখন আর দিঘি নেই। কিন্তু গত সম্প্রতি সময়ে সিলেটের দিঘি রক্ষার জন্য কিন্তু সিলেটের নান্দনিক একটি ওয়াকওয়ের মধ্য দিয়ে একটি ওয়াকওয়ে, চতুর্দিকে ওয়াকওয়ে এবং মধ্যখানে দিঘি রেখেই কিন্তু সিলেটের দুপা দিঘির পাড়ের যে নান্দনিক ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, সেটি কিন্তু সিলেট শহরের যারা পরিবেশবাদী রয়েছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছেন এবং তারা বলছেন যে এরকম দিঘির যে ঐতিহাসিকতা রয়েছে সেটি কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং সিলেট শহরের যে দিঘিগুলো অস্তিত্ব বিলীন হতে চলেছে এবং এখন শেষ মুহূর্তে যেগুলো রক্ষা করা চলে সেগুলো কিন্তু এখনই পদক্ষেপ নিয়ে কিন্তু টিকিয়ে রাখা প্রয়োজন। যদি একটু কথা বলি ভাইয়ের সঙ্গে, ভাই গরমের কি অবস্থা আপনারা তো দেখছেন? গরমের অবস্থা তো খুব বেশি, বুঝছেন? গরমে মানুষের অবস্থা অতিষ্ঠ। আর এখন তো মানুষ গরম থাকতেও পারে না, খুব বেশি গরম অতটুকু। আর গরম তো থাকার মতোও নাই, খুব অবস্থা খারাপ। গরম আর কি 2 মিনিটও থাকা যায় না, খুব বেশি অবস্থা খারাপ। ও কারণে মানুষের হাতরা, আমিও আইসি দেখার। এখন তো কাপড় পিন্ন নাইলে তখন আমি লামি গেলাম সাঁতরা নিয়ে। কোন জায়গা থেকে? আমার বাসা ওখানটাতে। লোডশেডিং এর কি অবস্থা? ভাই লোডশেডিং এর তো অবস্থা খারাপ, ওদের কারেন্ট ওনের ওলান অবস্থা, বুঝছেন? খুব অবস্থা কি খারাপ কতটুকু। গরম এবং লোডশেডিং সব মিলিয়ে কিন্তু সিলেটের মানুষজনের জীবনযাত্রার যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলছে এবং আজকে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটি কিন্তু সিলেটের আজকে সর্বোচ্চ তাপমাত্রা। তো সব মিলিয়ে সিলেটের যে আবহাওয়ার যে কন্ডিশন সেটি কিন্তু বেড়েই চলছে, মানুষের অস্বস্তি ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলছে। তো শাহিদগাঁ ময়দান থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি কামরুল ইসলাম, মাই ক্যামেরায় ছিলেন আহমেদ সাইন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো আপডেট দিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও যুক্ত হব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।